যে আমার স্ক্রিনে আমি আমার ইয়ে থেকে ইউজ করছি, ল্যাপটপ থেকে আমার টিভিটাকে ইউজ করছি সোনি ব্র্যাভিয়ার। কিন্তু দেখো তোমরা খেয়াল করে দেখো যে এই যে যে জিনিসগুলো রয়েছে এগুলো না, অ্যাপগুলো রয়েছে একটু উপরের দিকে চলে গেছে, তারপরে এইটা নিচের দিকে চলে গেছে, এইটা নিচের দিকে চলে গেছে, এই যে এইটা সাইডের দিকে চলে গেছে। তো এইটা ঠিক করার একটা প্রসেস আমি খুঁজে বের করেছি, তো অনেকেরই প্রবলেম হবে। প্রসেসটা আমি ল্যাপটপে দেখাচ্ছি, ঠিক আছে? তো প্রথমে আমি আমার স্ক্রিনটাকে নিয়ে আসি, উইন্ডোজ আর পি করলাম, করে আমি অপশান আসছে আমাদের ডুপ্লিকেট স্ক্রিন। তো আমি ডুপ্লিকেট ক্লিক করলাম, ঠিক আছে? ডুপ্লিকেটটা ক্লিক করলাম, তাহলে আমার দুটো স্ক্রিনই চলে এলো, ঠিক আছে? তো এবার দুটো স্ক্রিন চলে এলো আমার, হ্যাঁ, এখানেও চলছে ওখানেও চলছে। তো আমি এখান থেকে কী করবো, ডিরেক্টলি যাবো হচ্ছে উইন্ডোজ অপশানে ক্লিক করব, লিখবো হচ্ছে ইন্টেল গ্রাফিক্স কমান্ড সেন্টার, ঠিক আছে? ইন্টেল গ্রাফিক্স কমান্ড সেন্টার, এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের এই জিনিসটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? অ্যাপটা ওপেন হবে। এখান থেকে আমি ডিসপ্লে অপশান যেটা আছে, ডিসপ্লে অপশানে যাব, গিয়ে আমি আমার সেকেন্ড ডিসপ্লেতে আমার সোনি ব্রাভিয়া টিভি আছে, সেটা সিলেক্ট করব। করে আমি নিচে যাব, নিচে গিয়ে দেখো লেখা আছে মেনটেন ডিসপ্লে স্কেলিং, এটা আমি কাস্টম করে দেবো। কাস্টম করলে দেখো আমি এখান থেকে নিজের স্ক্রিনটাকে না সেট করতে পারবো, আমার স্ক্রিনটাকে আমি সেট করতে পারবো। কীরকম সেট দেখো, আমি এটাকে এরকম করলে দেখো আমার স্ক্রিনটা ছোটো হয়ে যাচ্ছে, আর এটাকে উপরের দিকে আমাদের করলে দেখো স্ক্রিনটা ছোটো হচ্ছে। তো আমি এইভাবে এটাকে সেটিং করতে পারি। তো যতটা আমার লাগলো ততটা আমি করে দিলাম। সাপোজ এতটা আমার লাগলো, এদিকে আমার এতটা লাগলো, ঠিক আছে? এতটা করে আমি ক্রস করে দিলাম। এবার দেখো আমার ওইখানেও যে কেটে গেছিলো সেগুলো কিন্তু চলে গেছে অনেকটা, ঠিক আছে? এই দেখো উপর থেকে, ঠিক আছে, নিচ চলে গেছে, নিচ থেকে দেখো আমাদের চলে এসছে, ঠিক আছে? তো এটা খুব একটা ভালো সলিউশন তোমাদের দেখালাম, যাদের এরকম প্রবলেম হবে তারা এই সলিউশনটা ফলো করবে, হয়ে যাবে।